আজকে এত সকালে উঠে প্রত্যেককে তার কেটে গেছে ওদের ঘুমের চোখে, মানে কি যে বলবো কি না বলবো চোখে, মানে সকাল দিয়ে মানে 4টার সময় উঠেছি, সবাই রেডি হচ্ছে। সবার আগে আমি উঠেছি, উঠে গুড মর্নিং বলেছি, গুড মর্নিং আবার ঘুমিয়ে গেছে। চোখ তো আমি তো বলছি আমি গুড মর্নিং বলে ঘুমিয়ে গেছি, তোমাদের তুলে আমি ঘুমিয়ে আমাদের আজকে এত সকালে ওঠার কারণ হচ্ছে এই যে মানে মা যা তা অবস্থা হয়ে গেছে মায়ের। মা এত বড় ব্যাগ দিয়েছে মনে হচ্ছে আমরা বাজার করতে যাবো, সাহেব ডাকা এই যে তুমি যা ব্যাগ দেছো কাজু বাদাম পাবো তো এই কোটা, ওইখানে আর ব্যাগ দেছো তোমার 20 কেজি মানে কাজু বাদাম ধরবে এরকম ব্যাগ। কতগুলো লোক যাবে তোমার বোনাও তো সেই তেল ফল আরে ইয়ে দিত, ছোট ছোট প্যাকেট নিতে হতো, কে কোথায় থাকবে দিয়ে না সবাই একসাথে খেয়ে দিলে ঘুমের চোখে কাজু বাদামের বদলে কি না কি ছিল। আর হ্যাঁ বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আর এখন বাজে ভোর 5টা, তা উঠেছে কিন্তু সবাই 4টে, কেউ 4:30, তারপরে এক জায়গায় হয়েছি 5টা নাগাদ, ঠিক আছে। তা যাবো আমরা আজকে জঙ্গলে কাজু বাদাম আনতে। আর এত রোদ ওঠে, সকাল সকাল না বেরোলে সবাই কাজের মানুষ, তো দেরি হয়ে যাবে। তো দেরি করবো না, একটুও বেরিয়ে যাব আর চেষ্টা করবো 7টার আগে চলে আসার। এই রেডি সবাই? আমরা যাচ্ছি এখন চো পাহাড়িতে। দেখি না জঙ্গলে বড় ব্যাগটা দেওয়ার কারণ কি জানিস? কাজু বাদামটা আনবি, তারপর বোনা যদি সে ছাতু বস না ভাই, ছাতু 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 कैसे कैसे लोग आता है, दिल तो पूरा गार्डन गार्डन हो जाए। চলো ভিডিওটা দেখতে থাকো, একদম ন্যাচারাল ব্লগ। মানে আমাদের এই চৌপাহাড়ি জঙ্গলে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, তার মধ্যে কাজু বাদামটা মাস্ট। প্রচুর গাছ আছে, পিএল ফল পাওয়া যায়, বিভিন্ন রকমের ছাতু পাওয়া যায়। তো জঙ্গল ইজ বেস্ট। আর বন তো মানে এই সকালবেলা বনের হাওয়াটা এত সুন্দর লাগবে কি বলবো, ভিউটা দারুণ দেখতে থাকো তোমরা। বাপরে সব দলবল, গ্রুপটা দেখে না শুধু সেটাই তো। আজকে জঙ্গলে একটা কাজু বাদাম থাকবে তো। আরেকজন আসছে, দিয়ে আসছে। বাদিকে বাদিকে চলো সব। আরো ইয়েদের বাড়ি যাচ্ছে বললো দুটো খুলছি দেখো। কেমন এক্সাইট সব? জানি না কি হবে, কাজু বাদাম পাবো কত না পাবো, কিন্তু এদের কিন্তু শরীরে পুরো ফুল এনার্জি যে কাজু বাদাম নিয়ে আসবে এক ব্যাগ সকালবেলা। আর সত্যি সকালের ওয়েদারটা না একদম হেভি ওয়েদার, হেভি। জঙ্গল ঢুকিয়েছি কিন্তু। জঙ্গল ওই পাতার পাশে চলে এসেছি একটা ছোট্ট জঙ্গলে। ছোট না এটা বড়, অনেক বড়। চলো, আমার প্রাণের শহর ইলামবাজার আর প্রাণের জঙ্গল চৌপাহাড়ি। গুড মর্নিং সবাইকে, কারণ আমাদের গুড মর্নিং তো হয়ই না এখন, আমরা তো উঠি অনেক লেটে, আর এরা উঠেছে। আর এই যে এই ব্যক্তি বলছে এখন কি কুয়াশা পড়ে। আমি বলছি বেশি কথা বলো না, যারা ভোরবেলা উঠে আমাদের এখনই ধাওয়া দিয়ে দেবে যে তোমরা উঠো না, কিছু জানো না। সত্যি জানি না কারণ আমরা উঠি না, আমরা তো স্বীকার করছি বল, আমরা কষ্ট হয়ে গেছে। বনের অনেকটা ভেতরেই চলে এসেছি, কিন্তু এখনো কাজু বাদাম গাছ দেখতে পাই নাই। একটা কাজু বাদাম কোটা ছিটতে পারলে মনটা একটু শান্তি লাগবে। শান্তি লাগলাম তো গাছই দেখতে পাই নাই। দূরে হাঁটলাম, আজ কিছু জানেন না চেনেন না, ধান খাই হাঁটাই। আমাদের এই যে নিয়ে যাচ্ছে কিন্তু কিছুই চেনে না, শুধু বলছে সোজা হাঁটো সোজা হাঁটো, সোজা আর কোথায় যাবো। আমার জুতো ক্ষয় হয়ে গেলো, তাহলে কাজু বাদাম পেলাম না। আর আমার পায়ের তলাটাই ক্ষয় হয়ে গেছে, কিন্তু গাছের দেখাই পাই নাই। গাছের দেখা কি পাবো আমরা আদেও? গরম না? আমি তো কতগুলো শাল গাছ দেখতে পাচ্ছি শুধু, আর কিছুই দেখতে পাচ্ছি না। এই তোমরা আসো তাড়াতাড়ি সবাই পিছনে। কাজু বাদাম জঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গেই এদিকে বোনেরা তো সব দৌড়ে দৌড়ে কাজু বাদাম নিচ্ছে, কিন্তু ওই চোখের সামনে যে একটা আছে এটা কিন্তু কারো চোখে পড়ে না। এই দেখুন কাঁচা নাকি ভাই? হ্যাঁ কাঁচা আদা, কিন্তু এই ফলটা তো পাকলে খাওয়া যেত বুঝলি। বীজটা নিয়ে নে তাহলে। তাহলে এই যে ফলটাকে নষ্ট করবো না, এই শুধুমাত্র বীজটাকে আমি ছিঁড়ে নেবো। এই যে এই ফলটা থাকলে আমরা না খাই, অন্য কেউ আসলে তখন ফলটাকে খেতে পারবে। একটু বৃষ্টি হলে বুঝতে পারলি ভাই। বাস এই বগ্নি করলাম একটা বীজ দিয়ে, আর আছে না কাঁচা আছে। আর নেই যে।
আচ্ছা এই একটা কেউ কাঁচা ফল ছিলবে না কিন্তু। আরে বাবা, এই দেখুন বন্ধুরা, এই দেখো এই একটা বীজ কিন্তু রেডি হয়ে গেছে। এই বীজটা এই কালো হয়ে গেছে মানেই এটা কিন্তু রেডি। ফল একটাও ফল নষ্ট করব না, কারণ এই এত সুন্দর প্রাকৃতিক জিনিস, এটা কিন্তু সবার অধিকার আছে, সবাই আসবে, সবাই মিলে খাবে, কেউ নষ্ট করবে না কিন্তু, ঠিক আছে। দুটো বীজ পেলাম, আর উপরে 2-4টা আছে কিন্তু অত উপরে ওঠা যাবে না। চলো আর ওদিকে ওদের মজা দেখো শুধু। ওরা কিন্তু সব একে অপরে ছড়িয়ে গেছে। ব্যাগটা দায়িত্ব দিয়েছে আমার কাছে। বই নিয়ে একটা হয়েছে তাই তো? দুটো হ্যাঁ, দুটো পেলাম। ওই কটা কালেকশন হলো? বীজগুলো দাও। ওই গাছটা আর উপরে 2-3টে ছিল আরো। ওই দেখ আর একটু ভিতরে গেলে পাওয়া যাবে। এটাতেও আছে কিন্তু সব ছোট ছোট। ওই দেখি এই তো উপরে হয়েছে, এই দেখো। ও বাবা, এ তো আমি লাগালে আমার বাইরে। এই যে একটা কাজু বাদাম আছে অনেক উপরে। ওই যে ধর দিকে। আমি ওইখানে দেখলাম কিন্তু ইয়ে ছিল না, বাদামটা ছিল না, শুধু কাজুটা ছিল। ওই যে অনেক উপরে তো। এটা অনেক উপরে আছে। এই আমরা ওখান থেকে দুটো পেয়েছি জানো, পাকা পাকা। চলো সামনে আরো গাছ আছে ওই যে। ওই যে একটা উপরে। এই দেখ এই আমরা পাকা পাকা পেয়েছি, দেখো পাকা, এই দেখো আমরা পেয়েছি। দা এই সামনে দিছো, সামনে দিছো। এটা গাছ থেকে কোথায় আছে উপরে দুটো? এই সামনে দিছো। এইদিকে জঙ্গলের রাস্তা হয়েছে, হ্যাঁ এইদিকে রাস্তা হয়েছে জঙ্গল। বেশ ওদের রাস্তা চলো। ওইখানে, ওই দেখো ওইখানে আরেকটা গাছ আছে। পাবি না। এই আরেকটু বড় হতে হবে, অনেক ছোট। এই সামনে পৌঁছে যাও। সামনে বাজে। ওটাকে নিয়ে নি। ওই একটা কিন্তু কই? ও দিয়া দেখে নিয়েছে। আরে পাতা লাল। না, ফলটাই লাল, এই যে পাকা। ও ওকে এই ছাড়াই দিল। ফলটা কি করে? আয় বাচ্চা ফল ফেলে দিয়ে। জঙ্গলের অনেকটা ভিতরে এসেছি, মানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, প্রতিবার যেমনি ফলন হয়, মানে যে হারে কাজু বাদাম ধরে প্রতিটা গাছে, ঠিক আছে, একদম হলুদ লাল সব আপেলের মতো হয়ে থাকে, কিন্তু এইবার কিন্তু ফলনটাও অনেকটা কম, আর কাজু বাদামের কিন্তু কোনো হদিশই নেই। 2-1টা গাছে হয়েছে, সে 2-1টা করে বীজ পাওয়া যাচ্ছে। আমি তো এই গোটা ফৌজি গোটা সৈন্য টিমটাকে নিয়ে এসেছি, বলেছি যে তোদেরকে সব কাজু বাদামের ফল খাওয়াবো, অনেক কাজু পাবি, কিন্তু এদের মন নিরাশ হয়ে গেছে, ঠিক আছে, যে কই কাজু বাদাম কই, একটাও পাচ্ছি না। আর মোটামুটি বাড়ির থেকে 4-5 কিলোমিটার ভিতরে চলে এসেছি, কিন্তু জঙ্গলের মধ্যে পুরো, ঠিক আছে। তো আসো, ওরা ওখানে রয়েছে, দেখি ওরা নতুন কিছু পেয়েছে নাকি। বেশি একটা বীজ হয়নি, ওই 28 থেকে 30টা বীজ এর মধ্যে টোটালি পাওয়া গেছে, ঠিক আছে। আসো দিকে। আর কাজু বাদাম গাছগুলো দেখো কত বড় বড় গাছ। ওই দেখো টিনা, ওদের আমার বোন আবার গাছ উঠে গেছে, দেখো কাজু বাদাম পাড়ার জন্য। ওই দেখো পুরো গাছের উপরে উঠেছে। পেলি সাবধানে। কি পেয়েছো? এটা তো তোমার গাছ থেকে পড়া না, এটা নিচ থেকে ঘুরোনো। আরে নিচে দিয়ে তো পেলাম। আর সেটাই আমি চেষ্টা থেকে বলে দেবো। ও তো দেখলেই তো বোঝা যায়। উফ, ব্যাগে রাখো। আমি কত দেবো, কি করবো? তুমি কি গাছ উঠতে পারো? কি আমি? হ্যাঁ? তোমার হাত তোলানো শখ হয় না? কাজু বাদামের ডালগুলো অনেক নরম হয়, ফেলে দিয়ে তো তোমার মনে মনে এই ইচ্ছা এখানেই মেরে দিয়ে চলে যাবে আমাকে। বুঝেছি দাদা, দেখেছো তো কি বলছে? নাম রে, পড়ে যাবি। নাম আরে কতগুলো পেলি? ও তাই সবাই। আমাকে একটু ভয় পাই না, নাম তো হচ্ছে না। নাম দাঁড়া, বলে না চলবো। বাবা একবার পড়ে মনে নাই, আবার একবার। কি করছো কাকা এখানে? এটা হচ্ছে বন খেজুর। এটা কিন্তু কাঁচা পাকা বলে কোনো সিস্টেম নেই, এটা কিন্তু কাঁচাতেও খায় পাকাতেও খায়। তারা অনেক লোক আছে, তার একটা তুলি তোমার দেখাচ্ছি তারপর কি করে খেতে হয় এই খেজুর। বাবারে, প্রথমটা তো ছিঁড়ে গেল, তারপরটা তো কাজু বাদাম বাদ দিয়ে এখন খেজুর ছিল না দাদা। হ্যাঁ, এটা একটা পেয়েছি। এরকম বন্ধুরা এগুলো কেমন করে খায়, এই যে এটা ছাড়াবে, একদম কচি কিন্তু। এই উপরের শ্বাসটা ফেলে দিয়ে ভিতরে যখন একটা শ্বাস বেরোবে সাদা ভাতের মতো,
এই সাদা যে শ্বাস, এই যে এই দেখো এইটা কি মিষ্টি। এটা খেতে যাবো এখন, চলো। খুব মিষ্টি। দারুণ, খাও। তাহলে আমি একটা খাই নাকি? ওরা কোথায় গেল? ওরা কোথায় গেল? খেজুর তুলে নিয়ে যাবো, এত মিষ্টি দেখ। এরকম ছাড়াবো, এরকম হাতে করে ছাড়াবো। এই দেখো এই যে শ্বাসটা, এই যে শ্বাস ছাড়াবো, আর এই যে শ্বাসটা ধরবো। দারুণ মিষ্টি তো ভাই। কই দেখে কি পেলি? আরে ভাস, এটা দারুণ পেয়েছিস। কোথায় পেলি এটা? এই তো এখানে। নিচে? দেখ দেখ দেখ, আচ্ছা ঠিক দেখ। কই? ওরে বাবারে, বুনি তো আর একটা ভালো পাইছে, দেখি তো দেখি। সুন্দর। পাখিটা খাওয়াচ্ছে, ফলটা মিষ্টি হবে। এই পালটা মানে ফলটা পাকে থেকে যাবো। আমিও পেয়েছি, আমিও পেয়েছি, কিন্তু ফলটা পচে গিয়েছে। এই রে বাবারে, সবাই এই গাছটা তো মানে অনেক ছিল বল। এই চলো চলো চলো, অনেকগুলোই হয়েছে। তো দেখি কতগুলো হয়েছে দেখা। দেখি জলটা তুলে। কিন্তু পাকা ফল কিন্তু একটা পাওয়া যায় না। যা হয়েছে সব রান্না করে খাওয়া যাবে। হ্যাঁ, রান্না করে খাওয়া যাবে, কাঁচা খাওয়া যাবে না। এই দেখো শুধু। এই চলো চলো চলো, মৌসুমি আবার একটা গাছে গেছে রোদ উঠে গেছে কিন্তু। আবার খেজুরটা কি মিষ্টি জানো, খেলাম দুটো, বাবা খেয়েছো, এই দেখো একটা। দারুণ মিষ্টি খেজুর। 2 পিস খেলাম, দাও খেজুরটা আমাকে দাও। আমি একটু খেয়ে দেখি। সবাইকে একটা করে দিও। হ্যাঁ, আরে কি করে খাই খেজুরগুলো, কাঁচা না? কে হয়েছে? এত মিষ্টি ভাগে পাওয়া যাবে না, সবাই মিলে দুটো করে। সবাইকে দুটো করে দিও, কিন্তু একা খেয়ে নিও না। না এই বাবা একা কেন খাবো, আমি দেখি আগে কেমন। ভিতরে যে শ্বাসটা আছে না, শ্বাসটা খাও, দেখো কত মিষ্টি। দেখো মিষ্টি লাগছে না? আরে দাঁড়ো ছাড়াই। আরে ভালো গো খেতে, খেলাম আমি। এই মিঠুন দা, চল 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 চল, কাজু বাদাম সে হারে হয়নি এবার। চলো চলো চলো, শুধু কাজু বাদাম গাছগুলো দেখো বন্ধুরা, এক একটা গাছের সাইজ কি। এইগুলো গোটাটাই কাজু বাদাম গাছ। বলতে ভাই মানে আমাদেরকে লেটে আসা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরো আগে আরো আসতে আগে আসতে হতো। দাদা তাহলে এইগুলো যে ছোট রয়েছে, এই যে দিয়ে বাবারে, এইগুলো গাছের এক একটা বড় বড় গাছ। আর এই যে কত ছোট ছোট আছে। এগুলো কিন্তু এখন না, কিছুদিন পরে কিন্তু পাকবে এই কাজু বাদামগুলো, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে কাজু বাদামগুলো, এগুলো এখন না হলেও কিন্তু পরে পাকবে। এই গাছটা দেখো প্রচুর হয়েছে, কিন্তু সব ছোট 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 ছোট, এই দেখো। সব কচি। এই যে পুরো টিম বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা। লাস্টে কতগুলো পেলি? লাস্টে কোটাই 6 পিস। আর কারো কাছে আছে? ওরে বাবারে, তো দারুণ রে। মানে টোটাল 15-20। যা শোনো, যা হয়েছে তোমাদের বিকেলে পুরানো হয়ে যাবে। এই একটা মুসলিমকে দেয়া যাবে না। তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের চৌপাড়ি জঙ্গলে এসে কাজু বাদাম বন তোমাদের দেখালাম, আর বন থেকে কি কি পেলাম সেটাও তোমাদের দেখালাম, ঠিক আছে। আশা করি এই পুরো নেচার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে। আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, কারণ একটু পরে যা রোদ উঠবে, মানে খুব কষ্ট হবে তখন বাড়ি যেতে। এই সকাল সকাল রোদ ওঠার আগে কিন্তু বাড়ির দিকে চলে যাব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ঠিক আছে। আর সবাই খুশি তো? হ্যাঁ সবাই খুশি তো? বাদাম পাই না, এইটা নিয়ে একটা অনেক খুশি, অনেক খুশি। চলো 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 চলো। বাবা কেন একটা মা, কাজু বাদাম মা কি জয়।